পরিয়ে নিয়ে যাবো না? কেন, ভালোই তো, ওগুলো পড়লে আমার খোকা ঠান্ডা লাগবে না। মা 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 শোন শোন সন্ধ্যা দেখ, তোর কথা আমি বুঝতে পারছি, কিন্তু মানে মাসের শেষ হাতে টাকার ঠিক আছে। টানাটানিতে ঠিক আছে ঠিক আছে, সব বুঝে গেছি, না। সব বুঝে গেছে। মা, আমি যাবো না, আমি হানিমুনে যাবো না, আমার কিচ্ছু দরকার নেই, কোনো টাকা দরকার নেই, আমি যাবো না যাবো না যাবো না, ভালো লাগে না আমার, কেউ টাকা দেয় না আমাকে একটু, সবাই গিফট দেয় কেন, কারোর সাথে ভালো পারবো না, পরিমা, আমি যাবো না হানিমুনে, বলে দিলাম আমি। ও খোকা, এখন কি করবি? দেখো না, আমিও কিছু বুঝতে পারছি না। আমি এই মহিলাকে নিয়ে বড্ড বিপদে পড়ে গেছি। জানতাম জানতাম এরকমই হবে, আমি ঠিক জানতাম। বড় লোকের মেয়ে নিয়ে এসেছে, কোথা কোথা টাকার খোঁটা দিচ্ছে। 1,00,000 টাকা তাই বলে? হ্যাঁ, বলি টাকাটা কি তোর বাবা দিয়ে গেছিল এখানে? আর তুই এসব কি বলছিস তুই? মা শোনো, তুমি সব কথায় কেন এত কথা বলো, একটু চুপ করো না। এই, তুই চুপ কর। খুব রং ঢং বেড়েছে না তোমার? হ্যাঁ, চোখে রঙিন স্বপ্ন দেখছো। তোমার তো বড় ঘরে বিয়ে হবে না, বুঝতে পেরেছো? সমানে সমানে বিয়ে হয়, কথা কথা লাখ লাখ টাকার গল্প দিচ্ছে। পপিং করবে, পপিং। হ্যাঁ, তুই কথাটা পপিং নয়, কথাটা শপিং। সে যাই হোক দাদা, হ্যাঁ, একটা ধুতি পরলে, শাল পরলে ওর কি অসুবিধা আছে বলুন তো? আচ্ছা ঠিক আছে বাবা, এইসব কথা এখন বলতে হবে না, যত ওদিকে অনেক কাজ করেছি, যা 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 যা। শোনো, সব কাজকে আমি একাই করবো, চল ঘরে চল। তুমি হাঁ করে গেলছো কি? এসো চল। খোকা রে, খোকা, বৌমা তো গোসা করে চলে গেল, কি করবি বল বাবা? আচ্ছা আচ্ছা, আমি দেখছি। দাঁড়াও দাঁড়াও। তরি দেবী, তরি দেবী, তরি দেবী, শুনুন তরি দেবী। বাবা, কতগুলো টাকা! কি আপনি এরকম পড়ে পড়ে ছিচকাজনের মতো কাঁদছেন কেন? হ্যাঁ, আপনি তো একজন দুর্দণ্ড প্রতাপ, ভয়ঙ্করী উগ্রচণ্ডা মহিলা ছিলেন, সারাক্ষণ মাথার উপর চড়ে ধেই ধেই করে নাচতেন। এখন এরকম এই ফ্যাক করে কাঁদছেন কেন? হ্যাঁ, তারপরে তো কি করবো? তারপরে তো কি করবো? আমার পরের উপার্জনে আমি শ্বশুরমশাইকে বললাম, শ্বশুরমশাই আমাকে টাকা দেবে, আমাকে 700 টাকা দিল। 700 টাকা কি হয়? 700 টাকা দিয়ে উলার বড় হয় না। কেন আমার কোনো মনে সাগাল্লা নেই, কিছু নেই আমার। আমি কোথায় আমার বরকে সাজিয়ে গুজিয়ে নিয়ে যাবো? আমি তো ফ্লাইটে যাবেন, আপনি যদি করতেন আমাকে নিয়ে বলে ফ্লাইটে যাবেন না। আমার ভালো লাগছে না, আমি যাবো না যাবো না যাবো না, এর থেকে আমি অন্য একটা বিয়ে করে নেবো। এটা আপনি কি কথা বলছেন? হ্যাঁ, আমি অন্য একটা বিয়ে করে নেবো, আপনি তো অন্য বর ভালো। আপনি আবার বিয়ে করবেন? হ্যাঁ, বাপরে বাপ। আচ্ছা ঠিক আছে, যখন বিয়ে করবেন বলছেন, ঠিক আছে, আমি দেখছি। কোনো দরকার নেই, আমি যাবো না, যাবো না আমি। এক লক্ষ টাকা। কিন্তু খোকা বাবু, আপনি এতগুলো টাকা কোত্থেকে? না তোর দেবী, সেটা তো আপনার জানার কথা নয়। আপনার আম খাওয়ার ইচ্ছে হচ্ছে, আপনি আম খাবেন। কটা গাছ আছে সেটা আপনার জানার কথা নয়। আপনার আমসত্ত্ব খাওয়ার ইচ্ছে হয়েছে, আপনি আমসত্ত্ব খাবেন। আপনার আমের চাটনি খাওয়ার ইচ্ছে হচ্ছে, আপনি আমের চাটনি খাবেন। নিন, ধরুন, এতে 1 লক্ষ টাকা আছে। আর হ্যাঁ, এই নিন আরো 1 লাখ টাকা। রঘুনাথ মুখার্জির স্ত্রী শপিং করতে যাবেন, তার যেন কোনো অর্থাভাব না হয়। ও বাহ, আর এই কার্ডটা আপনি রাখুন, এতে 10 লাখ টাকা অবধি ক্রেডিট লিমিট আছে। ধরুন, আপনি যা খুশি শপিং করতে পারেন তোর থেকে, যা খুশি। খোকা বাবু, আপনি মানে আমার বর এত টাকার মালিক? কি ব্যাপার? হ্যাঁ,
চিৎকার করছো কেন? তো চেঁচামেচি কিসের? হ্যাঁ, কি হচ্ছে? বুঝতে পারছি না তো। চলো, চলো চলো। চলো দেখি একবার দেখি। যা, সকলে দেখে ফেললো। ধর, এই বাড়িতে না কোনো প্রাইভেসিই নেই। আমারই উচিত ছিল দরজা বন্ধ করে আদর করার। এই যে, এ কি? কি হয়েছে? আপনি আবার ফ্রিজ হয়ে দাঁড়িয়েছেন কেন? না মানে আসলে আমাকে তো কখনো কোনো রমণী এভাবে আদর করেনি। এবার থেকে করবে। এবার থেকে আপনি রমণীর আদর খাবেন। তারপর তারপর হানিমুনে যাবার আদর। হ্যাঁ, এটা আপনি কি কথা বলছেন? তারপর 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 আরো আদর। আর তারপর তারপর কি? হ্যাঁ, ও, তারপর আমি জানি। কি? তারপর আদরে 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 বাদর। খোকা বাবু